হৃদয় আর নীলা ভাই বোন। তাদের গ্রামের ছোট্ট বাড়ি ঘিরে আছে বেল, আম আর কাঁঠালের ছায়া। বাবা নেই, কিন্তু মায়ের ভালোবাসায় তারা বেড়ে উঠেছে শান্তভাবে। গ্রামের মানুষ তাদের ভালোবাসে, কারণ তারা ভদ্র, শিক্ষিত আর সরল। প্রতিদিন বিকেলে আসে আরিব, গ্রামের তরুণ শিক্ষক, মেধাবী, বিনয়ী আর হৃদয়ে এক অজানা কোমলতা। নীলার মা তাকে ছেলের মতো ভালোবাসেন, আর নীলা জানালার পাশে বসে থাকে কখন সেই তরুণ আসবে। সে নিজেও জানে না কেন এমন অপেক্ষা, শুধু জানে আরিব এলে সব কিছুই একটু উজ্জ্বল হয়ে ওঠে। তিনজন মিলে সন্ধ্যায় উঠোনে বসে গল্প করে। আকাশে তারা ওঠে, দূরে ঝিঝি পোকার ডাক, আর গল্পের ফাঁকে ফাঁকে উঠে আসে সেই পুরনো বাড়ির কথা। তাদের মূল বাড়ির পিছনে দাঁড়িয়ে থাকা শত বছরের পুরনো এক বাড়ি। বলা হয় ওখানে এখনো কেউ আছে। কখনো মাঝরাতে জানালায় আলো জ্বলে ওঠে, কখনো ভেসে আসে হাসির মতো একটা আওয়াজ। হৃদয় এসব গল্পে ভয় পায় না, সে পুরনো বই ভালোবাসে। দাদার বিশাল আলমারি থেকে বই খুঁজে আনে। রাতে সবাই ঘুমিয়ে গেলে মোমবাতি জেলে একা একা বই পড়ে। এমনই এক রাতে যখন বাড়িতে বাজছে 12টা, সে খুঁজে পেল একটা বই। মলাটে ধুলো জমে আছে, তবু স্পষ্ট লেখা, নাম উচ্চারণ করো না। রাত নিস্তব্ধ, মোমবাতির আলোয় বইটা মলাটে আলো কাঁপছে। হৃদয় পাতা উল্টায়, পরে প্রথম লাইনে লেখা, যে এই নাম জানবে সে আর একা থাকবে না। সে হাসল। এ যেন কোনো পুরনো কুসংস্কার। পাতা উল্টাতেই চোখে পড়ল সেই নাম, আরিন। মুহূর্তেই ঘরটা ঠান্ডা হয়ে গেল, বাতাস থেমে গেল। হৃদয় ফিস ফিস করে নামটা পড়ল, আরিন। বাতি নিভে গেল, অন্ধকার। একটা কণ্ঠ ফিস ফিস করে বলে উঠল, তুমি আমার নাম ডাকলে। সে মোবাইলে আলো জ্বালালো, আলো পড়ল আয়নায়। আর সেখানে নিজের প্রতিবিম্ব নয়, এক অপরিচিত মুখ তাকিয়ে আছে তার দিকে। চোখ কালো, ঠোঁটে অদ্ভুত হাসি। বইটা বন্ধ করো না, এখনো শুরু হয়নি। পাতাগুলো নিজেরাই উল্টে যেতে লাগলো। শেষ পাতায় রক্তের মতো লাল অক্ষরে ফুটে উঠল, তুমি এখন আমার গল্পের অংশ, তুমি এখন আমার গল্পের অংশ। পরের দিন সকালে টেবিলে কেবল বইটা রইল, মলাটে নতুন করে লেখা একটা নাম, হৃদয়। অধ্যায় 2, ফেরার পথ। সকালের আলোয় ঘরটা অদ্ভুত ঠান্ডা। মা ডাকছেন, কিন্তু কোনো সাড়া নেই। নীলা দরজা খুলে দেখে হৃদয় নেই, শুধু টেবিলে সেই বই। নীলা কি মনে করে বইয়ের পাতা উল্টালো, লেখা, তুমি এখন আমার গল্পের অংশ। সে চিৎকার করে অজ্ঞান হয়ে গেল। যখন তার জ্ঞান ফিরল, সে নিজের বিছানায় শুয়ে আছে, তাকে ঘিরে মা এবং আরিব। সামান্য কিছু খেয়ে নীলা যখন একটু সুস্থ হলো, আরিব বলল, তোমার সঙ্গে কথা আছে। নীলাও তাই চাইছিল। সমস্ত কথা নীলার মুখে শুনে আরিব হৃদয়ের ঘরে এলো। তার চোখ টেবিলের উপর একটি খোলা বইয়ের দিকে। মনে মনে কিছু একটা অনুমান করে বইটা হাতে নিল। এমন সময় বইয়ের পাতা থেকে একটা চিরকুট পড়ে গেল, তাতে হৃদয়ের হাতের লেখা, যদি আমি হারিয়ে যাই পিছনের বাড়িটাই খুঁজে নিও, সন্ধ্যের পর, তার আগে আমাকে পাবে না। বইটা টেবিলে রেখে আরিফ বের হয়ে এলো ঘর থেকে। তারপর নীলা এবং তার মাকে খুলে বলল সব। নীলার মা কেঁদে উঠলেন। নীলা বলল, আমিও যাব সন্ধেবেলায়। সন্ধ্যা নামতেই তারা দুজন বেরিয়ে পড়ল। বাতাসে হালকা শীত, চারপাশে শিউলি ফুলের গন্ধ। বাড়িটার সামনে এসে দাঁড়াতেই মনে হলো সময় থেমে গেছে। পুরো বাড়িটা অদ্ভুত নীরব। এমন সময় কোথা থেকে একটা কণ্ঠ ভেসে আসে, নীলা। নীলা চমকে উঠল, ওটা হৃদয়ের গলা। সে দরজার দিকে ছুটল, দরজা শক্তভাবে বন্ধ। আরিফ মোমবাতি জ্বালিয়ে বলল, আমরা একসঙ্গে ভেতরে যাব। ঠিক তখনই দরজা ধীরে ধীরে নিজে থেকেই খুলে গেল। অন্ধকারের ভিতর থেকে মৃদু আলো, আর এক ঠান্ডা কণ্ঠ বলল, একজন এসেছিল, এখন এসেছে 2 জন। ভেতরে ঢুকতেই বাতাস ভারী হয়ে গেল। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল ওদের। এটি মূলত একটি হল ঘর,
কিছু পুরনো আসবাব রয়েছে, দেয়ালে পুরনো প্রতিকৃতি, আর আশ্চর্য একটি টেবিল, আর তার উপরে সেই বইটা আবার, কিন্তু এবার মলাটে লেখা দুটো নাম, হৃদয় ও নীলা। আরে বুকের ভিতর একটা ধাক্কা অনুভব করলো। নীলা ফিসফিস করে বলল, আমি তোকে শুনতে পাচ্ছি ভাই, আমি এসেছি। নীলার কথা শেষ হতে না হতেই বইটার পাতা নিজে থেকে উল্টে যেতে লাগলো। আরে দ্রুত টেবিলের কাছে যেতে যেতেই বইটি শেষ পাতায় পৌঁছে গেছে, আর শেষ পাতায় রক্তের অক্ষরে নতুন লেখা ফুটে উঠল, এখন তৃতীয় জনের পালা। আরে পিছনে ফিরে তাকিয়ে দেখে নীলা নেই। হঠাৎ মোমবাতি নিভে গেল, আর অন্ধকারে ভেসে উঠল তিনটি ছায়া। আরিফ জানে যদি ভয় পায় হারাবে ওদের চিরতরে, আর তার সাথে নিজেকেও। সে বইটা খুলে, কিন্তু ঘর অন্ধকার, কিছু দেখতে পায় না। ভেতরে বাতাসের মতো একটা শব্দ। আরিফ যেন নিজের ভেতরে শুনতে পেল কেউ বলছে, ওরে বিশ্বাস কর, তাহলেই পথ খুলবে। তখনই সে পকেট থেকে বের করে সেই ছোট্ট আয়নাটা, যেটা নীলার মা এখানে আসার আগে দিয়ে বলেছিলেন অশুভ শক্তি থেকে মুক্তির আলো এবং শেষ ভরসা। এটি হৃদয় এবং নীলার দাদু তাকে দিয়েছিলেন। আয়নাটা বইয়ের উপরে ছোঁয়াতেই পুরো ঘর আলোকিত হয়ে উঠল। এবার আরিফ বইয়ের পাতাগুলো উল্টাতে গিয়ে দেখল এক অদ্ভুত ঘর, কুয়াশায় ঢাকা। সেখানে দাঁড়িয়ে হৃদয় ও নীলা। তারা দুজন চিৎকার করে বলে উঠল, আরিফ বইটা নষ্ট করে ফেলো, জ্বালিয়ে দাও। কিন্তু পিছন থেকে সেই ভয়ঙ্কর ছায়া ভেসে এলো। আওয়াজ হলো, যে নাম জানে সে আর কখনো মুক্ত হয় না। কিন্তু আরিফ বলল, যে সৎ সে মুক্ত হবেই। আরিফ বুকে সাহস নিয়ে আয়নাটা মলাটের উপর চেপে ধরল। এক ঝলক তীব্র আলো, ছায়ার চিৎকার, পাতাগুলো বাতাসে ছিঁড়ে তাতে আগুন লেগে যেতে থাকলো, একের পর এক, তারপর ভস্ম হয়ে মিলিয়ে গেল। বইতে কি লেখা ছিল কিছু বোঝা গেল না। শেষ পাতায় লেখা শুধু এক লাইন, ধন্যবাদ আরিফ। তারপর সব শান্ত। বাইরে ভোরের আলো, দরজার পাশে দাঁড়িয়ে হৃদয় ও নীলা, চোখে অশ্রু এবং বিস্ময়। আরিফ হেসে বলল, তোমাদের গল্প শেষ, এবার শুরু নতুন জীবনের। তারা বাইরে বেরিয়ে এসে দেখে নীলার মা দাঁড়িয়ে, পাশে গ্রামের অগণিত মানুষ, হাতে মশাল। পুরনো বাড়িটা ধীরে ধীরে পুড়ছে, আর তারা জানালার কাছে শেষবারের মতো ভেসে উঠল, শেষ নাকি শুরু। সমাপ্তি। কিছু গল্প শেষ হয় না, শুধু সময় বদলায় আর গল্প অন্য কারো নাম নেয়।